সুপ্রভাত সুপ্রভাত জানাই আমার সকল বন্ধুদের। আজকে ভিডিওটা ছাদ থেকে শুরু করলাম। আমার ছাদে আসার কারণ হচ্ছে জামা কাপড় মেলা। জামা কাপড় মেলতে মেলতে দেখছি কত টিয়া এসে বসলো। দেখো কেমন বসে আছে, কোনো ভয় পাচ্ছে না, কিন্তু কাছে থেকে ভিডিও করছি ওরা পাত্তাও দেয় না। তো যাই হোক, দেখতে ভীষণ ভালো লাগে। আর এই ভালো দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার না করে পারি বলো? কেমন সুন্দর বসে আছে দেখো। তো চলো, আমার জামা কাপড় মেলা হয়ে গেছে আর বিনা রানী তার সঙ্গীর সাথে গল্প জুড়ে দিয়েছে। এবার নিচে গিয়ে কাজকর্ম শুরু করতে হবে। আর অনেকটা সকাল তো নিচে চলে এসেছি ব্যালকনিতে। দেখতেই পাচ্ছ গাছে জল দিচ্ছি। কালকে সন্ধেবেলায় বিনাকে ফোন করে বলেছিলাম ওদের ওখান থেকে আমার জন্য একটু সার নিয়ে আসতে। তো বিনা সেই সার এনেছে, সারগুলো গাছে দিয়েছি, গাছে দিয়ে একটুখানি জল দিচ্ছি। তো প্রত্যেকটা গাছে একটু একটু করে সার দিয়ে দিয়েছি, কারণ এখানে না সার তো আমার কাছে সেরকম ছিল না। তো বিনাকে বলাতে ওই নিয়ে এসেছে। তো সকাল সকাল এই কাজটা করে নিলাম। খুব রোদ উঠে গেলে তো আর গাছে জল দেওয়া যাবে না, আর সারও দেওয়া যাবে না, যার জন্যেই এখনই এই সুযোগ এই কাজটা চটপট সেরে নিলাম। তো চলো, সব গাছে মোটামুটি জল দেওয়া হয়ে গেছে। আর এখানে একটা আমার মানি প্ল্যান্ট আছে, তো সেটাতেও একটু জল দিয়ে দিলাম। এগুলোর সাথে কথা বলতে আমার ভীষণই ভালো লাগে। তো দেখো আমার গাছগুলো রোদ এসেছে, এবার কি সুন্দর দেখতে লাগছে দেখো। অল্প কদিনেই বেশ তরতাজা গাছ হয়ে গেছে, মনটাও ভালো হয়ে যায়, তাই না বলো? তো আমাদের এখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে। কি রোদ বাবা! হ্যাঁ হ্যাঁ, ঘড়ি ফাস্ট। কেন গো, কি বলছো? বাড়ি যাবো। হ্যাঁ 10টা জায়গায় 10টা 15। হ্যাঁ, 5 মিনিট ফাস্ট। কার? তোমার মোবাইলে 5 মিনিট ফাস্ট? তোমার? ও আমার, হ্যাঁ হ্যাঁ। আর আমাদের দিয়াল ঘড়িতে 15 মিনিট ফাস্ট দিয়ে গেছে। হ্যাঁ, আর ফোনেতে যেরকম টাইম সেরকম। হ্যাঁ। আর ওখান থেকে বেরোনোর সময় আমার সুবিধা, আর গেলে তো 5 মিনিট 15 মিনিট ফাস্ট থাকলে বাবা ঝগড়া করে, হ্যাঁ এত বেজে গেছে, আর এই ফোনে দেখো তাহলে ফাস্ট দিয়ে রাখা কি জানা। চলো রান্নাঘরে যাই। বাসনগুলো সব বিনা মেজে দিয়ে গেছে, এবার এগুলো একে একে গুছিয়ে ফেলি। এত ছোট জায়গা না আমার রান্নাঘরটায়, খুব অসুবিধা হয় জানো তো। অনেক কিছু তো অ্যারেঞ্জ করা নেই, তো আমাকে অল্প জায়গার মধ্যেই সব কিছু গুছিয়ে করতে হয়। আর সব কিছু সময় সাপেক্ষের ব্যাপার। আমার ওখানে তো তোমরা দেখেইছো অনেক বড় রান্নাঘরটা ছিল, রান্নার জায়গাটা অনেক বড় ছিল, ওপেন ছিল, যার জন্যে অসুবিধা ছিল না। আর মডেলার কিচেন করাই ছিল, যার জন্যে আমার কোনো প্রবলেম হতো না, অঢেল জায়গা ছিল। কিন্তু এখানে টোটালটাই উল্টো। ফ্ল্যাটটা অনেক বড়, 1480 স্কোয়ার ফুটের, অনেক বড়, কিন্তু আমার রান্নাঘরটা ভীষণই ছোট। তো এটাকে অ্যারেঞ্জ করতে গেলে আমাকে অনেকটা সময় নিয়ে সব কিছু করতে হবে। দেখা যাক কতটা কি করে উঠতে পারি। আর বাসন কোসন শুধু না, পুরো রান্নাঘরে কাজকর্ম করতে আমি আর বিনা যখন কাজ করি বেশ অসুবিধাই হয়। কি আর করব, সব কিছু তো চাইলে পাওয়া যায় না, তাই না বলো? সন্ধেবাতি দিয়েছি আর চাটাও খাওয়া হয়ে গেছে। এখন যাব, রেডি হব। রেডি হয়ে আমি আর সামনের ঘরের রত্না দুজনে মিলে একসাথে যাব যোগা ক্লাস এখানে শেখায়, সেখানেই কথা বলতে যাব। আর ওখান থেকে কথা বলে আমাদের সোসাইটিটা পুরোটা আজকে ওর সাথে ঘুরবো। আমি পুরোটা তো ঘুরিনি, আমি আমাদের এই সেকেন্ড ফেজটা অবধি পুরো ঘুরেছি, ফার্স্ট ফেজের দিকে কোনোদিনই যাইনি। তো আমি ওই দিকটা চিনি না, ওই পুরোটা আজকে ওর সাথে ঘুরে আসবো। আর তোমাদের সাথেও আবার পুরো সোসাইটিটা ঘুরে দেখাবো, সবটাই শেয়ার করব। যদিও সন্ধেবেলায় অতটা হয়তো পরিষ্কার দেখা যাবে না, তবে অবশ্যই একদিন সকালেও তোমাদের সবটা শেয়ার করব। তো চলো এখন রেডি হব, রেডি হয়ে বেরোবো। আর ঘড়িতে বাজে 5:30। তো চলো এখন চটপট করে রেডি হয়ে নি।
আমি আর রত্না এসছি এখানে যোগা ক্লাস করবো বলে সব ঠিকঠাক করতে, মানে অনেক দেরিতে শরীর সম্বন্ধে সচেতন হচ্ছে। তো হচ্ছি তো, পায়ে মানে হাঁটুর সমস্যা, সারা শরীরে ওর ব্যথা, আমারও হাঁটু কটকট করছে। দেখা যায় যদি কোনো কাজে লাগে তবে লাগবে। যোগা খুব ভালো জিনিস, সেই দেখি যোগাও হবে, শরীরও ভালো হবে, আড্ডাও হবে, ঘর থেকে বেরোনো হবে। আলটিমেটলি আসলাম তোমার জন্যই আরো এলাম। একা একা ভালো লাগে, কোনো কিছু একা একা ভালো লাগে, অনেকের সাথে থাকবে। তাও উঠবো করতে করতে শীতকালে তো গড়িমসি, একবার কম্বলে ঢুকলে আর বেরোনো যাবে না। তখন মানে আজ না থাক কালকে, তাই কালে পেয়ে যায়। ইয়ে মানে এই মালি আছে, মালি করে। ও এই যে গোলাপ সব টবে, ও টবের গুলো রাতে দেখা যাচ্ছে না গোলাপগুলো। বড় বড় হয় মনে সারের গন্ধ বেরোচ্ছে। আমি আর রত্না পুরো সোসাইটিটা ঘুরে দেখব, আর আমি তো ভেতরের দিকটা পুরোটা আসিনি, রত্নার জন্যই আসা হচ্ছে। ও তো আগেই এখানে এসেছে, তাই ও সবটাই চেনে, তাই ওর সাথে ঘুরছি। চলো তোমরাও দেখো। এদিকে মানে কোনো বন্ধু বান্ধব আছে না? এখানে ছিল তোমার অফিসটা, জানো তো? এখন এইটা কি? এইটা কি? এটা অফিস ঘর, এখান থেকে সেলস অফিস ছিল এটা। ও আচ্ছা, এখন তো বন্ধই থাকে। এখন শনি রোববার করে খোলে। ও পুজোর যে জায়গাটা সেটাই দিকে। তুমি তো এবার পুজোর সময় ছিলে না? পুজো কোনো বাড়ি থাকি না। তাহলে চাঁদা দাও পুজোতে। হ্যাঁ, বাসা তো দিতেই হবে। তাহলে তো মানে কিছু না, কি করবো, কিছু তো করার নেই। তাই সবাই অ্যাটেন্ড করে, মানে আসতে পারে সবাই? সবাই সবার জন্য। এইখানটাতে ঠাকুর বানাচ্ছিল, এই জায়গাটা তিরপল ঘিরে দিয়েছিল, তার মানে পুজোটাও এখানেই হয়। আর বিয়ে দেওয়ার অনুষ্ঠানটা কি এখানেই হয়? না, উপরে উপরে। হ্যাঁ, আচ্ছা, একটা ছোট একটা কমিউনিটি, মানে ছোট প্রোগ্রাম যারা ছোটটা ভাড়া। আর তোমার এই সুইমিং যেখানটায়, তার মানে এগুলো প্রথম তৈরি হয়েছিল? ওইটা মানে যারা নেবে দোতলা দোতলা। কোনটা? এর সামনে এইটা সোজা সামনে চারতলা দেখছি। ও এইটা, ভেতর দিয়ে ও দোতলা করে কিন্তু ভেতর দিয়ে। বাহ। আর পুকুরটা দেখেছি। হ্যাঁ, পুকুরটা তো দেখেছি, ছাদ থেকে দেখাই যায়। হ্যাঁ, আর নারকেল গাছগুলো সব 5 ফুটের নারকেল গাছ। মা দেখো নারকেল হয়েছে। খুব সুন্দর লাগছে ওটা। এইটা বললে না ডুপ্লেক্স? বাবা কত গাছ করেছে গো, ইস গাছ দেখলি হে। পরিষ্কার করে রাখলে দেখতে ভালো লাগে। বাবা তারও আগে ভিডিও পড়ে। ও আচ্ছা, ওগুলো থাকে। এইগুলো সব মানে 2 বেডরুম? না, এগুলো 3 BHK। ও এই দিকটা অনেকটাই বড়। এদিকটা আছে, আমরা ওইটুকু অব্দি। ছোট ছোট রুম গুলো না? হ্যাঁ, রোদ পায় না মনে হয়, কারণ সামনের বিল্ডিং গুলো তো। হ্যাঁ, লক্ষ্মীর নাম আমাদেরটা যেমন বিভূতি। আমার নামটা শুনলে আমার মনে, আমার শ্বশুরের নাম ভূপতি, বিভূতি। বাবা তোমার বাপের নামে মিল করে এই ফ্ল্যাটগুলোর নাম হয়েছে।
মানে ওই জন্য তো তোমার এটাই পছন্দ হলো। ও আচ্ছা, ওইখানটায় তাহলে এটা পেছন দিকে, পেছনে রাস্তা আছে না? আগে তোমার গেটটা তো এই গেটটা ওপেন ছিল। কোন গেটটা? সামনে একটা গেট আছে। হ্যাঁ 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 দেখেছি। খোলা থাকে। আমরা যখন কিনেছি তখন ওই গেট দিয়ে ঢোকা বেরোনো হতো। এখন তো ওটা মেন গেট হয়ে গেছে। ওইটা আগে ছিল? ওটা ছিল না তখন, ওটা পরে হয়েছে। গরমের দিনে ভাল লাগবে বলো, ঠান্ডার মধ্যে মানে গার্জিয়ানরা বসে থাকে, বাচ্চাগুলো সে দোলটাই। আর এটা তো আয়রন গার্ডের জায়গা আমাদের জলে, তাও কি আয়রন দেবে। এই গাছগুলো এগুলোকে ঘরে রাখে বলো? হ্যাঁ এইগুলো হ্যাঁ রাখে তো ইনডোরে। এগুলো এক ধরনের ব্যাম্বু ট্রি। আমি একবার হাবিবদা যখন ইয়ে করছে, যখন তুমি কাটিং করবে আমাকে একটু এই পাতা দেবে, তো দিয়েছিলাম। আমি না জলে রেখেছিলাম, সেই সময় কাকুকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম, মানে মাটিতে যে ইয়ে করবো কটিং করবো, তখন ওটা আর করার সময় নেই। শেকড় পচে দিয়েছিল, বলেছিল জলে রেখে দিয়ে, মানে বোতলে করে জলে রেখে। এইগুলোতে সব মোটামুটি লোক আছে, যেগুলো এগুলো পুরোনো, যেগুলো সবাই তো তখন এদিকেই এসে কিনেছে। আমাদের ওদিকে এগুলোই বেশি ফাঁকা ফাঁকা। যেটা তুমি ওখান থেকে দেখলে ওটারই মাঝখানটা ঝর্ণাটা দেখছি। হ্যাঁ হ্যাঁ, চলো ঝর্ণাটার ওখান দিয়ে যাই। ও এখানে হাঁটলেই তো তোমার যথেষ্ট। আমি তো এখানেই হাঁটি, আর এই যে একটা ইয়ে ব্লক, হ্যাঁ দুটো করে পাঁচ দিই, মানে 8 ঘন্টার ওপর লেগে যায় আমার। সবথেকে দিয়ে কি বলো তো, এখানে তো তোমার কোনো পলিউশন নেই, গাড়ির ধোঁয়া নেই, কিছু না। ভেতরে হাঁটি। এই গরমে না তোমার সাথে রোজ নামবো হাঁটতে, বেশ ভালো লাগছে। এই রে সোসাইটিতে ইউনিয়ন আছে, সব সোসাইটিতে ইয়ে আছে, এখানেও তেমনি। পুজোর পর যখন এলাম, পুজোর আগে আগে যখন এলাম এখানে, মামি তো এসছে আগস্টে, আসবে পুজো অ্যাটেন্ড করবে, এই করবে, আমার তো ভালোই লাগে এইসব করতে। এখানকার আমি আর রত্না তোমাদের সোসাইটিটা পুরো ঘুরে দেখালাম, তার সাথে সাথে আমিও ঘুরে দেখলাম। পুরোটা ঘুরে দেখা আমার সৌভাগ্য এতদিনে হয়নি, আজকে ওর জন্যেই হলো। তো রত্নাকে থ্যাংক ইউ। আর এরপর গরমকালেও এখানেই ঘুরবো দুজনে মিলে। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই, গুড নাইট।